ঠিক যেন অভিশাপ নেমেছে ইসরায়েলে। ফিলিস্তিনের ওপর আগ্রাসনের ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশটির জনগণ। নিরীহ ফিলিস্তিনের ওপর অত্যাচার নির্যাতনের এ যেন অদৃশ্য প্রতিশোধ। নিজেরা ভোগ বিলাস আমোদ প্রমোদে মত্ত থেকে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানো এমন দিন ধীরে ধীরে ফুরিয়ে আসছে। বিরল এক মগজ খেকো অ্যামিবায় আক্রান্ত হচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলের নাগরিকদের মগজ খেয়ে শেষ করার মিশনে নেমেছে অ্যামিবার দল। জানিয়ে দেশটিতে চলছে তোলপাড়। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে দিন। সংক্রমণের শঙ্কায় এরই মধ্যে হাসপাতালে গেছেন শতাধিক মানুষ। সম্প্রতি 10 বছরের একটি শিশুর আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত স্বাস্থ্য কর্মকর্তারা। শিশুটি সাফেদের জিভ মেডিকেলে ভর্তির পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। বৃহস্পতিবার হাসপাতালের মুখপাত্র বলেন, একটি বিরল মস্তিষ্ক খাওয়া অ্যামিবার কারণে সৃষ্ট এনসেফালাইটিসে আক্রান্ত শিশুটি। জানা গেছে, উত্তর ইসরায়েলের গাই বিচ ওয়াটার পার্কে বিরল অ্যামিবা নেগেলেরিয়া ফাউলেরির সংস্পর্শে এসেছিল সে। বর্তমানে গুরুতর অবস্থায় ভেন্টিলেশনে আছে ছেলেটি। একই সৈকতে গিয়ে জুলাইয়ের প্রথম দিকে মগজ খেকো বিরল অ্যামিবায় আক্রান্ত হয়ে মারা যায় 25 বছর বয়সী এক ব্যক্তি। এরই মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়াটার পার্কটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা করা হয়েছে সেখানকার পানীয়, যদিও প্রাথমিকভাবে অ্যামিবার উপস্থিতি পাওয়া যায়নি সেখানে। বিরল এই নেগেলেরিয়া ফাউলেরি অ্যামিবা মাটি এবং উষ্ণ মিঠা পানি যেমন হ্রদ, নদী এবং উষ্ণ প্রস্রবণে বসবাস করে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অনুসারে অ্যামিবাযুক্ত পানি নাকের ওপরে গেলে মস্তিষ্কের সংক্রমণ ঘটে। ঠিক তখনই এটিকে মস্তিষ্ক খাওয়া অ্যামিবা বলে থাকেন চিকিৎসকরা। এখন পর্যন্ত 3 জন আক্রান্তের খবর পাওয়া গেছে ইসরায়েলে। সংক্রমণের লক্ষণগুলোর মধ্যে প্রায় মাথা ব্যথা, জ্বর, বমি বমি ভাব এবং ঘাড় শক্ত হওয়া, সেই সাথে বিভ্রান্তি, খিঁচুনি এবং হ্যালুসিনেশনের মতো স্নায়বিক লক্ষণ দেখা যায়। বিশ্বজুড়ে এই বিরল অ্যামিবায় আক্রান্তের খবর পাওয়া গেছে মাত্র 400 জনের। জোহরা চৌধুরী, সেতু, 71।